আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটাইল থানার টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আতাইশমুল গ্রামে। এইখানে আমাদের বর্তমানে পরিস্থিতি যে এই স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরে এই গ্রামের কি পরিস্থিতি, সাধারণ মানুষের কাছ থেকে মতামত নিব। অবশ্যই দেখা যাচ্ছে চা স্টলে অনেক মানুষ। আমরা এখন চা স্টলে যাবো। চা স্টলে দিয়ে একজন মুরব্বী যে আসলে বর্তমান স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরে এই গ্রামের মানুষ কেমন আছে, কোন পরিস্থিতি আছে, ভালো না মন্দ আছে, তার মতামত নিব। আসেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন আপনি? আল্লাহ ভালোই রাখছি। আপনার নামটা কি? মোহাম্মদ আবুল হোসেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি আতাইশমুল। এই আতাইশমুল। হ্যাঁ। আমরা যে স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরে হ্যাঁ। বর্তমান যে পরিস্থিতি, আগে ভালো ছিলেন না এখন আপনি ভালো আছেন? এখনই ভালো আছে। এখনই ভালো আছেন। হ্যাঁ। এখন বর্তমানে যে স্বৈরাচার শেখ হাসিনা গুম খুন হত্যা এবং হয়রানিমূলক মামলা, মানুষকে অত্যাচারিত, তাদের নেতৃত্ব হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করে, লুটপাট করে পাচার করে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে হয়তো বাংলাদেশ কিছুটা হিমশিমে আছে। এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এই বিষয়ে তো সম্পূর্ণ অবগত জানেন আপনি? ঠিক আছে না? ধন্যবাদ আবুল হোসেন ভাই অথবা দাদা, আপনাকে ধন্যবাদ কিছু সময় কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ হারুন রশিদ তালুকদার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রসায়নী বগুড়া লোকের পাড়া ইউনিয়ন। লোকের পাড়া ইউনিয়ন। আপনার বর্তমান যে স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরে 5 আগস্টের পরে, আগস্টের আগে কেমন ছিলেন এবং 5 আগস্টের পরে যে এখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এখন কেমন আছেন আপনি? এই বিষয়ে কিছু মতামত দেন আপনি। আসলে আমি সাধারণ খেটে খাওয়া মানুষ, তো আমি যখনই যেখানে চলাফেরা করেছি, তবে আমার কাছে সব সময় সব কিছুই ভালো লাগছে। আমার জন্য কোনো সময় আমি কোনো সময় খারাপ দেখি নাই। আপনি কি জানেন বাংলাদেশ থেকে প্রায় এই হাজার হাজার কোটি টাকা এই স্বৈরাচার শেখ হাসিনা আমলারা লুটপাট করে নিয়ে গেছে? আপনি কি এই বিষয়ে জানেন? আমাদের দেশে যে কি পরিমাণ গুম খুন হত্যা করেছে এই স্বৈরাচার শেখ হাসিনা, বাধ্য হয়ে উনি নিজেই জানেন যে অপরাধ করেছে, বাধ্য হয়ে সে পলায়ন করেছে। এই বিষয়ে কি আপনি অবগত? না, আমি অতটা অবগত না। আপনি জানেনই না? না, আমি অতটুকু জানি না, কারণ আমি একটা চাকরিতে ছিলাম। আমি দোয়াই বাড়িতে পারিনি। আপনি আমার হয়তো বা দোয়াই বাইরেন নাই। ধন্যবাদ আপনাকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। এখন তাহলে আমরা যাই আমাদের এই আতাইশমুল চা স্টলে যে পরিবেশটা, এখানে রাজনৈতিক কি আলাপ হয় আমরা সেটাই দেখব। আসসালামু আলাইকুম। কীরকম আছেন আপনারা? এই যে এই মুরব্বী কিছু বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বর্তমানে যে এই স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরে এখন যে ডক্টর ইউনূস এই দেশ চালাইতেছে, এই বিষয়ে আগে ভালো ছিলেন না এখন আপনি ভালো আছেন? এই বিষয়ে আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। এখন কোনো মারামারি নেই, কোনো হাহাজানি নেই, কিছু নাই। আগে কিভাবে ভালো আছিলেন? আগে কোনো মারামারি তো হয় নাই। আগে যে গুম খুন হত্যা হয়রানি মামলা, মানুষকে যেমন আপনার এই সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, ভিডিওতে চাক্ষুষ দেখা যাইতেছে যে বিএনপির এক নেতা, এই দেখা যাচ্ছে এই গুম খুন এরকম বুথ হাজার হাজার মানুষকে গুম খুন হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনা। সব সময় বিদায়ী বাংলাদেশের জনগণ সবাই, ছাত্র যুবক বৃদ্ধ যারা আছে পরিবার, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যে হাসিনাকে উৎখাত করার জন্য, যেটা 5 আগস্ট উৎখাত হইল স্বৈরাচার শেখ হাসিনা, এই বিষয়ে তো আমরা অবশ্যই অবগত। ঠিক আছে, আমি তো একজন মানুষ তো বলতে পারি না। কাকে বলতে পারেন আপনি? আমি তো বুঝি সরকার এখন যে বর্তমানে স্বৈরাচার এই ডক্টর ইউনূস, এটা কিভাবে স্বৈরাচার হইল? স্বৈরাচার কোনো সরকার নাই, কিছু নাই, যা ইচ্ছা তাই করতেছে। উনি তো সরকার, ওনাকে তো সরকার বানানো হয়েছে। বানাইছে তো অস্থায়ী। হ্যাঁ, তখন আমরা কি করবো? অস্থায়ী সরকার কিভাবে সরকার হইলো, স্বৈরাচার হইলো, এই বিষয়ে একটু ব্যাখ্যা দেন ভালো। দেখুন, এই যে কত ছাত্র কি দল জানি গঠন করছে, দুলু বলে, হ্যাঁ আমার পোলার আমার বয়স না, সেই নাই দল গঠন করছে। তারা জানি কি একটা দল বলে গঠন করছে, এনসিপি দল গঠন করছে। তারা কি দেশ স্বাধীন করতে পারবে? তারা তো অলরেডি তাদের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। জুলাই আগস্টের স্বৈরাচারকে হটানো হয়েছে তাদের মাধ্যমে। স্বাধীনের সময় হয় নাই।
যে সমস্ত বলে না আমি তো 71-এর স্বাধীনের কথা বলছি না, আমি 5ই আগস্টের যে স্বাধীন হইয়া দেশ থেকে পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে এইরকম নির্লজ্জ বেহার মতো কোনো প্রেসিডেন্ট পলায় গেছে এই বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা। আমি তার কথা বলতেছি। শেখ হাসিনা বলে এত যায় নাই, তাহলে কিভাবে গেছে? সে মিলিটারি ফিয়াইছে ভারতে। ধন্যবাদ, উনি একজন আওয়ামী লীগের ঘনিষ্ঠ কর্মী বোঝা যাচ্ছে। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ও এখানে তুলা ভাই আছে, তুলা ভাই কিছু বলবেন আপনি? উনি কিছু বলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরো এই নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।